দিকে যদি তাকাতাম, কারবালার ইতিহাসকে যদি আমরা দেখতাম, যে বিশ্ব নবীর দুইজন নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে যখন জীবনের শেষ প্রান্তে এসে যখন তাদেরকে বলা হলো যে দেখো তোমাদেরকে কিন্তু এটাই শেষ সময়, তোমাদেরকে আর বাঁচতে দেওয়া হবে না, তোমরা কিছুক্ষণ পরেই তোমরা মারা যাবে। ভাইরা আমার, বিশ্ব নবীর দুইজন নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যখন বুঝতে পারলেন তাদের জীবন এমনই একটা জায়গায় এসে উপস্থিত হয়ে গেছে, ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে হাজার হাজার লোক পাঠানো হলো। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গী সাথী ছিল মাত্র ৭২ জন মানুষ। এই ৭২ জনের কাফেলা নিয়ে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রান্তরে অবস্থান করে আছেন, কোন রক্তের বশ্যতা স্বীকার করেননি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু হয়ে গেল, নির্যাতন শুরু হয়ে গেল। ভাইরা আমার, এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যখন উদ্যত হলো, তার কোলের বাচ্চা জয়নুল আবিদিন তাকেও মেরে দেওয়া হলো। মারার পূর্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান যার নাম ছিল জয়নুল আবিদিন, এই জয়নুল আবিদিন একটু পানির পিপাসার জন্য বলা হয়েছিল, ইয়াজিদ রে আমার সন্তান জয়নুল আবিদিনকে একটু পানি ফোরাতের নদী থেকে কি পান করাতে পারি? ইয়াজিদ বাহিনীর পক্ষ থেকে বলা হলো, ও হুসাইন যাও ওই ফোরাত নদীর ধারে চলে যাও, ওখান থেকে ওর পানি পান করাও। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নির্মম তার সঙ্গে ব্যবহার করা হলো। ইমাম হুসাইন সন্তানকে উঁচু করে ধরে নিয়ে ফোরাত নদীর কাছে যে যখন একটু পানি তুলে তার সন্তানের মুখে ধরা হলো, পানি পান করতে যাবে সন্তান, পিছন দিক থেকে তীর মারা হলো। সেই তীর এসে জয়নুল আবিদিনের বুকের ভিতরে প্রবেশ করলো, বুকটা ঝাঁঝরা হয়ে গেল। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন সন্তানের দিকে তাকিয়ে দেখে যে সন্তানের মুখের কাছে মুখের ধারে পানি তুলে দিয়ে ধরে রাখেছেন, সেই সন্তান পানির দিকে তাকিয়ে আছে, কিন্তু পানি তার পান করা আর হলো না, পানি আর পান করা হলো না। জয়নুল আবিদিন বাপের দিকে দুইটি চক্ষু দিয়ে তাকিয়ে রইলেন। সন্তান ইন্তেকাল হয়ে গেল, জয়নুল আবিদিনের ইন্তেকাল হয়ে গেল। বিশ্বনবীর কন্যা, বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানের মুখের দিকে তাকিয়ে হাউ হাউ করে তিনি কেঁদে ফেললেন আর বলে ফেললেন যে আল্লাহ, আজকে আমার সন্তান একটু পানি পান করতে যাবে, মুখের কাছে আমি পানিও তুলে ধরলাম, কিন্তু ইয়াজিদ বাহিনী তার সৈন্য সমান্তরাল গুলো এত নির্মম, এত কঠোর, তাদের অন্তরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, যার কারণে আজ এই কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে আমার নিষ্পাপ মাসুম ছোট্ট সন্তানটাকেও পানি পান করতে তারা দিল না। হে আল্লাহ, এদের এই সমস্ত মানুষ যারা আজ এত নির্মম অত্যাচার করছে, আল্লাহ এদের কি হেদায়েত নসিবে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছিলেন, যাতে করে কিয়ামত পর্যন্ত এই ইয়াজিদ বাহিনীর গোষ্ঠী যত দুনিয়ার বুকে আসবে, তারা ইয়াজিদ বাহিনী হয়েই তারা আসবে, ইয়াজিদের মতো নির্মম হবে, তাদের মতো অন্তরটা পাথর হবে, তাদের মনে কোনো মায়া দয়া কিছুই থাকবে না। ভাইরা আমার, গভীর মনোযোগ। বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো। বিশ্ব
বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানের দিকে তাকিয়ে হাউ করে কাঁদছে আর নানাজির কথা ধরে তিনি বলতে লাগলেন, ও আমার নানা, আপনি আজ থেকে অনেক দিন পূর্বে, অনেক বছর পূর্বে আমাদেরকে এই কারবালার কিছু নিদর্শন বলেছিলেন। আজ আমি হুসাইন, আমার মনে হতেছে সেই দিনটা যেন আজ আমাদের সামনে ঘটতে চলেছে। বিশ্বনবীর নাতি ইমাম হুসাইন নানাজির তাদের সঙ্গে এই কারবালার প্রান্তরে কি ঘটবে না ঘটবে অনেক বছর আগেই ছোট্টবেলায় ইমাম হুসাইন এবং হাসানের সঙ্গে সব ব্যাখ্যা বলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সম্পর্কে বলেছেন যে আমার রাসূল তিনি যেটা বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের অন্তরের মধ্যে আমি সেটা জাগরণ সৃষ্টি করি, তবেই আমার রাসূল সেই কথাটা জবান থেকে উচ্চারণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম সাক্ষ্য দেয়, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার রাসূল, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথা নিজের মন গড়া তিনি বলেন না, বরং আমি আল্লাহ আমার রাসূলের অন্তরের মধ্যে আমি যে কথাটা দিই ওই কথাটাই আমার রাসূল জবান দিয়ে বলতে থাকে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। একটু জোরে শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, তো সেই আল্লাহ রাব্বুল আলামিন তার পথে যারা শহীদ হয়, তার পথে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেছেন
যে ও দুনিয়ার মানুষ, যারা আমার রাস্তায় শহীদ বরণ করে, দিনের রাস্তায় যারা শহীদ বরণ করে, তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাস্তায় দিন ইসলামের উপরে যারা ইন্তেকাল করে, ইসলামকে রক্ষা করার জন্য যাদের জীবন চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার রাস্তায় থেকে ইসলামের উপরে থেকে যারা ইন্তেকাল করে, যারা মারা যায়, যারা ইন্তেকাল করে, তাদেরকে তোমরা মৃত বলো না, কারণ তারা মারা যায় না, তারা দেহটাকে শুধু ট্রান্সফার করে, একটা জায়গা থেকে অপর জায়গায় চলে যায়, স্থানান্তরিত হয়। আমি রব্বুল আলামিন তাদের জন্য ঘোষণা দিলাম, বরং তারা মরে না, মরে না, আমি রব্বুল আলামিন তাদের জন্য সার্টিফিকেট দিলাম, মরার পরেও তারা জীবিত থাকে। জোরে হবে না সুবহানাল্লাহ। শুহাদায়ে কারবালা, কারবালার প্রান্তরে যে সমস্ত আল্লাহর মহান মাহবুব বান্দারা শহীদ বরণ করেছিলেন দ্বীন ইসলামকে টিকিয়ে রাখার জন্য, যাদের মাধ্যমে, যাদের ওসিলায়, যাদের জন্য আজ আমরা ইসলাম পেয়েছি, যাদের জন্য আজ আমরা ঈমানের কলেমা পেলাম, সেই সমস্ত মানুষরা মরে নাই, তারা আজও কবরে হায়াতে আছে, জীবিত আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহানি দোয়া আমাদের সকলের জন্য যেন নসিব করেন। সকলে বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমার বক্তব্য আমি এখানেই সমাপ্ত করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ।